নতুন করে কানাডার গাড়ি, যন্ত্রাংশ, ইস্পাতে 50% পর্যন্ত শুল্কের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী বছরের জানুয়ারি থেকে এ শুল্ক কার্যকর হবে। কড়া জবাবে কানাডা বলেছে, পরিস্থিতি এমন হলে এক কণা বালিও যাবে না যুক্তরাষ্ট্রে। প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, সম্মানজনক পরিবেশ ছাড়া ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় ফিরবে না অটোয়া। শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্র কানাডার আলোচনা ভেস্তে যাওয়ার পর দুই দেশের পাল্টাপাল্টি অবস্থানে আরও কঠিন হচ্ছে কানাডা যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক। এবার কানাডা থেকে আমদানি করা সব গাড়ি, ট্রাক, অটোমোটিভ, পার্টস ও ইস্পাতের উপর শুল্ক বাড়িয়ে 50% করেছে ওয়াশিংটন। 2027 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর করা হবে এই শুল্ক। ট্রাম্পের অভিযোগ, কানাডা বছরের পর বছর যুক্তরাষ্ট্রকে বঞ্চিত করেছে। এমনকি তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রকে কানাডার প্রয়োজন নেই, বরং কানাডারই যুক্তরাষ্ট্রকে প্রয়োজন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তবে অটোয়া থেকে এসেছে কঠোর জবাব। প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হিসেবে বিবেচনা করে কোনো আলোচনা হবে না। তার মতে, দুই দেশের মধ্যে পারস্পরিক লাভের চুক্তি সম্ভব। যুক্তরাষ্ট্র যদি আমাদের শিল্পের প্রতি সঠিক মনোভাব নিয়ে এবং সত্যিকারের অংশীদারিত্বের ভিত্তিতে আলোচনার টেবিলে আসে, অবশ্যই আমরাও আলোচনায় ফিরব। তবে কানাডা যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্য নয়, এমন মনোভাব আমরা মেনে নেব না। এদিকে উত্তেজনা আরও বাড়িয়েছেন অন্টারিওর প্রধান ডগ ফোর্ড। ট্রাম্পের মন্তব্যের কড়া জবাবে বিদ্যুৎ ও গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ বন্ধের কথা জানান। আমরা সবাই প্রস্তুত অর্থনৈতিক যুদ্ধের জন্য। যুক্তরাষ্ট্র অন্টারিও থেকে এক কণা বালিও পাবে না। কানাডার গাড়ি, ইস্পাত ও উৎপাদন খাতকে ধ্বংস হতে দেয়া হবে না। কানাডা ও যুক্তরাষ্ট্রের এই বাণিজ্য বিরোধ শুধু দুই দেশের কূটনৈতিক সম্পর্কে চাপ তৈরি করছে না, এর প্রভাব পড়তে পারে উত্তর আমেরিকার পুরো গাড়ি শিল্পে। কারণ সীমান্তের দুই পাশেই ছড়িয়ে আছে একই সরবরাহ ব্যবস্থা। আল মুমিত, ডিবিসি নিউজ ডেস্ক।